বন্ধুরা বংক্লাচিক চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো কেক। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমি। দেখুন কেকটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা আগে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো এক বাটি গুঁড়ো করা চিনি, এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিলে চিনির স্বাদটা ভালো হয়। এবার ফাটিয়ে নেব ভালো করে। আমি ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনির সঙ্গে ডিম দিয়ে। দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অন্য উপকরণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেখুন আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি 2 চামচ এই চামচের। এবার আমি ভালো করে মিক্স করে নেব একসাথে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এই দেখুন দিয়ে দিচ্ছি সুজি, হাফ বাটি সুজি, ছোট এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কেকটা খুব ভালো হবে, স্পঞ্জি হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি কেকটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। এবার আমি ভালো করে মেখে নেব বাটিটার চারিদিকে। ভালো করে মেখে নিয়েছি। এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণ, ময়দাটা দিলে কেকটা খুব ভালো করে উঠে যাবে। এবার ব্যাটারটা ঢেলে দেবো। এবার আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনারা ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। এবার ভালো করে আমি দিয়ে দেবো উপর দিয়ে। এবার বাটিটা একটুখানি আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তাহলে ব্যাটারটা ভালো করে বসে যাবে, ভেতরে আর হাওয়া বাতাস থাকবে না কিছু। এবার রান্নাঘরে চলুন, এবার কেকটা বানিয়ে নেওয়া যাক। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি একটু গরম করে নেব।
সসপ্যানটা আমি গরম করে নিয়েছি ভালো করে। এবার কেকের বাটিটা বসিয়ে দেব। এবার ঢেকে দেব, হাওয়া বাতাস যাতে না ঢুকতে পারে। লো ফ্লেমে এবার 30 থেকে 35 মিনিট আমি লো ফ্লেমে জাল দিয়ে নেব কেকটা। A few minutes later. ফিরে এলাম 35 মিনিট পরে। এবার দেখে নেব কেকটা কেমন হয়েছে। ওয়াও, দেখুন বন্ধুরা, কেকটা হয়ে গেছে। এবার আমি এই কাঠিটা দিয়ে দেখে নেব কাঠিতে লেগে থাকে কি না। এই দেখুন, কাঠিতে একটুও লেগে নেই। এই যে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি একটু ঠান্ডা করে তারপরে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, কেকটা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। এবার একটু চারিদিকে একটু ছাড়িয়ে নেব। হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব প্লেটটার মধ্যে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর। এবার কেটেও দেখিয়ে দিচ্ছি। চাকুটা নিয়ে নিলাম। এবার আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম স্পঞ্জি। এই যে কত সুন্দর কেকটা। এরকম আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন, একদম সহজ উপায় কেক বানানোর। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।